আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবসময়ের মতো আজকেও আমি যে রেসিপিটি তৈরি করে দেখাবো এটি একটু ভিন্ন হলেও খেতে কিন্তু ভীষণ মজাদার আর তৈরি করা খুবই সহজ। তাই আমি আশা করব বরাবরের মতো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। এখন চলুন দেখে আসি কিভাবে এই রেসিপিটি আজকে আপনি বাড়িতে তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা বলে ময়দাটা ঢেলে দিচ্ছি। তো এখানে আমি 1.5 কাপের মতন ময়দা ব্যবহার করছি, সেটা দিয়ে দিলাম। এবার এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এরপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে তেল। তো এখানে আমি তেলটা ব্যবহার করছি 1 টেবিল চামচের মতো। এরপর দিয়ে দিব হচ্ছে ইস্ট। এখানে আমি 2 চা চামচের মতো ইস্ট ব্যবহার করছি, তো সেটা দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এবার আমি এটাকে হাত দিয়ে সুন্দর করে মেখে নিব, কারণ হচ্ছে চামচ দিয়ে তো আসলে ওইভাবে মিক্স করা সম্ভব হচ্ছে না, তাই হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি একটু পানি দিয়ে ভালোভাবে মেখে নিব। তো এখানে আমি 1.5 কাপের মতো কুসুম গরম পানি ব্যবহার করছি। তো এটাকে একটু একটু করে দিয়ে তারপর ভালোভাবে মেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খামিটা কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, অনেক সফট হয়ে গেছে। তো এটাকে এভাবে করে খুব সুন্দর, না শক্ত না নরম, ঠিক রুটির যে খামিটা মাখা হয় ওভাবে করে মেখে নিতে হবে। এবার এটার উপর আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে উপরটা শুকিয়ে না যায়। এবার এটাকে ঢেকে রেখে আমি হালকা কোনো গরম স্থানে 5 মিনিটের জন্য রেখে দেব। এবার একটা ট্রেতে সামান্য পরিমাণ ময়দা নিয়ে ঠিক এভাবে করে একটু ছিটিয়ে নিচ্ছি। 5 মিনিট গরম স্থানে রাখার পর তো দেখতেই পাচ্ছেন খামিটা কিন্তু অনেকটা ফুলে গেছে। তো এবার এটাকে আমি একটু ভালোভাবে আবারও মেখে নিব, কারণ এটার মধ্যে যে বাতাসটা আছে সেটা যেন বের হয়ে যায়। তো আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এবার এটা দিয়ে আমি বলের মতন করে তৈরি করে নিচ্ছি, যাতে করে আমার রুটিগুলো বেলে নিতে সুবিধা হয়। এবার বেলে নেবার পালা। তো এটাকে আমি রুটির মতো পাতলা করে বেলবো না, এটাকে মোটা করেই বেলে নিব যাতে করে কেটে নিতে সুবিধা হয়। এবার একটা ছুরির সাহায্যে রুটিটাকে আমি লম্বালম্বি ভাবে কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। আবার দেখিয়ে দিচ্ছি, ঠিক এভাবে করে ঠিক লম্বা করে কেটে নিতে হবে। লম্বালম্বি ভাবে কেটে নেবার পর সবগুলোকে সমানভাবে মাঝখান থেকে কেটে নিতে হবে। বাস এতটুকুই কাজ, এরপর আর কিছুই করতে হবে না, ঝামেলা শেষ। এবার যে ট্রেতে আমি আগে থেকেই ময়দা মাখিয়ে রেখেছিলাম সেই ট্রেতে এগুলো একে একে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। সবগুলো ফিঙ্গার বান বানিয়ে নেওয়া শেষ। দু একটা ছোট বড় হলেও প্রবলেম হবে না। এবার একটি কাপড় দিয়ে খুব সুন্দর করে ঢেকে হালকা কোনো গরম স্থানে 2-3 মিনিট রেখে দিতে হবে। এবার মেয়োনিজ বানিয়ে নেবার পালা। তার জন্য এখানে আমি লিকুইড দুধ নিচ্ছি 1/2 কাপের মতো। এরপর দিয়ে দেব হচ্ছে চিনি। এখানে আমি চিনি নিয়েছি হচ্ছে 1 টেবিল চামচের মতো। এরপর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো। এবার একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। এবার এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো সানফ্লাওয়ার অয়েল। সানফ্লাওয়ার অয়েল যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কুকিং অয়েল অথবা অলিভ অয়েল ব্যবহার করতে পারবেন, তবে অতিরিক্ত ঘ্রাণওয়ালা তেল না ব্যবহার করাই ভালো, যেমন সরিষার তেল। এতে করে কিন্তু এটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবার আমি এটার সাথে অ্যাড করে দেব হচ্ছে 2 চা চামচের মতো লেবুর রস। এবার এটার সাথে অ্যাড করে দেব হচ্ছে 1 টেবিল চামচের মতো ক্রিম। এরপর ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে।
এবার আমি এটার সাথে অ্যাড করে দিচ্ছি রেড চিলি সস আধা চা চামচের মতো। যদি কেউ ঝাল খেতে পছন্দ না করেন তবে চিলি সসটা না দিলেও চলবে, চিলি সসটা দিলে এটার টেস্টটা বহুগুণ বেড়ে যায়, তাই আমি এটা দিয়ে দিচ্ছি। মেয়োনিজটা অলরেডি হয়ে গেছে, এটাকে আমি আর 1 থেকে 1.5 মিনিট বিট করে একটা বাটিতে ঢেলে নিব। অনেক আগে থেকেই আমি একটা ফ্রাই প্যানে তেল ব্রাশ করে রেখেছিলাম, তো এবার ফিঙ্গার বানগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। একটি ঢাকনা দিয়ে ফ্রাই প্যানটা ঢেকে দিব, আর অবশ্যই ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিব যাতে বাতাসটা বের হয়ে না যায়। এবার অল্প আছে এটাকে চুলায় বসিয়ে দিতে হবে, আর লক্ষ্য রাখতে হবে এটা যেন নিচে পুড়ে না যায়। রুটির এক পাশ হয়ে গেছে, আমি অপর পিঠটিও উল্টে দিয়েছি। দেখতে পাচ্ছেন এটা একটু হালকা পুড়ে গেছে, তো এটা কোনো ব্যাপার না। তো আপনারা যখন খেয়াল রাখবেন যাতে আপনাদের এটা পুড়ে না যায়। তো এটা আর 2-3 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে নিব। রুটিগুলো হয়ে গেছে, এবার এগুলোকে আমি ঢেলে নিচ্ছি, আর বাকি রুটিগুলো একই প্রসেসে বানিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার ফিঙ্গার বান রেসিপি। ফিঙ্গার বানগুলো গরম গরম খেতে কিন্তু দারুণ মজা, আর সাথে তো মেয়োনিজ থাকছেই। বিকেলের নাস্তা হিসেবে রেসিপিটি এতটাও খারাপ নয়। এই রুটিগুলো আপনি চাইলে 2 থেকে 3 দিন সংরক্ষণ করে রেখে দিতে পারেন, আর বিকেলের চায়ের সাথে তো রুটিগুলো মানে কি বলবো, খেতে কিন্তু ভীষণ মজাদার। বাচ্চারা বলেন বড়রা বলেন সবাই কিন্তু এই রুটিটির ফ্যান হয়ে যাবে। আমি বলছি আপনি চাইলে বানিয়ে দেখতে পারেন। আর মেয়োনিজের কথা নাই বলি, আপনারা বাসায় বানিয়ে তারপর আমাকে কমেন্টস করে জানাতে পারেন যে মেয়োনিজটি আপনাদের কাছে কেমন লাগলো। তো এই ছিল আজকে আমার সহজ এবং সুন্দর একটি রেসিপি। আমি চেষ্টা করেছি আপনাদেরকে সহজভাবে উপস্থাপন করে দেখানোর জন্য। আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আগামীতে। আল্লাহ হাফেজ।